ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। গতকালকে আমরা মার্কেটে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখেছিলাম, হ্যাঁ, যে রেড কালার ক্যান্ডেলের কাজ কি, গ্রিন কালার ক্যান্ডেলের কাজ কি, তারপর কিছু প্যাটার্ন আমরা দেখেছিলাম, যে প্যাটার্ন গুলোর পর মার্কেট কি রিয়েকশন দিতে পারে সেগুলো আমরা জেনেছিলাম। কিন্তু মার্কেটের যে লেভেলটা থাকে, যে লেভেল থেকে আমরা ট্রেড গুলা করব, এই প্যাটার্ন গুলো যে লেভেল থেকে হবে, সেই লেভেলটা আমরা কিভাবে ড্র করব, এই লেভেলটা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে আজকের ক্লাসে থাকবে। আজকের ক্লাসটা যদি আপনি শেষ করতে পারেন, তাহলে আজকের ক্লাস এন্ড গতকালকে যে ক্লাসগুলো আপনি করেছেন, এই ২ টা ক্লাস মিলে আপনার একুরেসি বেড়ে যাবে, আপনার প্রফিট বেড়ে যাবে। ঠিক আছে? আর সবাই কি প্র্যাকটিস করছেন? যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা কিন্তু অলরেডি ডেমো একটা অ্যাকাউন্টও পেয়েছেন। লাইভ অ্যাকাউন্ট যেখানে থাকে এখানে ক্লিক করলে একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। আপনারা সেখানে ডলার নিয়ে ট্রেডও করতে পারেন। ঠিক আছে? প্র্যাকটিস করতে থাকবেন। আর আজকে হচ্ছে ২৪ তারিখ। আগামীকাল হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। আগামীকাল আমাদের এই ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে। পরশুদিন কিন্তু আমাদের ফ্রি সিগন্যাল সবার মনে আছে তো? পরশুদিন রাত ৮টার সময় আমাদের ফ্রি সিগন্যাল হবে এবং তার পরের দিন থেকে আমাদের এই ব্যাচের কম্পাউন্ডিং স্টার্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো ডিপোজিট নিয়ে আলোচনা আছে। তো আগে আমি টপিকটা ক্লিয়ার করে দিই। পরবর্তীতে আমি ডিপোজিট নিয়ে আলোচনা করছি। ওকে? ওকে, আমি একটা চার্ট ওপেন করে নিই। আচ্ছা, আমরা মার্কেটে কয় রকমের ট্রেন্ড হয় জেনেছিলাম। মনে আছে সবার? মার্কেটে ৩ রকমের ট্রেন্ড হয়। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আরেকটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। মনে আছে সবার? ওকে, আমরা একটু দেখি। ওকে, আচ্ছা, মার্কেট এই যে নিচে থেকে উপরের দিকে গেল, এটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড, রাইট? মার্কেট উপরের দিকে গিয়েছে, তার মানে হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড। এই যে মার্কেট উপর থেকে নিচের দিকে নামলো, এটা কোন ট্রেন্ড? এই যে নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে, প্রাইস কমছে, তাহলে এটা কোন ট্রেন্ড? এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। যেই ট্রেন্ড প্রাইস কমায় সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর যেই ট্রেন্ড প্রাইস বাড়ায় সেটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড, রাইট? তাহলে সাইডওয়েজ ট্রেন্ড কোনটা? সাইডওয়েজ ট্রেন্ড হচ্ছে এমন এক ট্রেন্ড যেই ট্রেন্ড কি করে, একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করে, একটা ঘরের ভিতরে আপ ডাউন করে, যেমন এইটা। ধরেন এটা একটা ঘর, হ্যাঁ, এটা হচ্ছে একটা ঘর। আপনি মনে করেন আমি গতকালকে কিন্তু এঁকেছিলাম। ক্লিয়ার? এই প্রাইসটা কি করে, একটা ঘরের ভিতরে আপ ডাউন করে, এই প্রাইসটা। ক্লিয়ার? ওকে, ওকে, এখানে দেখেন প্রাইসটা কি করেছিল, এইখান থেকে বাধা পেয়ে উপরের দিকে গিয়েছে, রাইট? আচ্ছা, যেই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যেইখানে বাধা পায়, যেইখানে বাধা পেয়ে উপরের দিকে যায়, সেটাই হচ্ছে আমাদের একটা লেভেল। ক্লিয়ার? যেমন ধরেন মার্কেট এই যে এইখান থেকে বাধা পেয়ে কি করেছিল, উপর দিকে গিয়েছিল না?
তাহলে এটাই আমাদের একটা লেভেল হয়ে যাবে। এটাই কি? আমাদের একটা সাপোর্ট লেভেল। ক্লিয়ার? ওকে ফাইন। তাও মার্কেট এখান থেকে উপরের দিকে গিয়েছে। আবার কি করেছে? এইখান থেকে বাধা পেয়ে নিচের দিকে এসেছে, রাইট? এখান থেকে বাধা পেয়ে কি করেছে? নিচের দিকে এসেছে। তাহলে মনে করেন এটাও হচ্ছে আমাদের একটা লেভেল। এটা কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল। দেখেন কাজ করেছে? এখানেও কিন্তু বাড়ি খেয়ে নিচের দিকে নেমেছে, রাইট? বাট আমরা যেহেতু আপাতত সাইডওয়েজ ট্রেন্ডটা বুঝছি, আগে সাইডওয়েজ ট্রেন্ডটা আমরা দেখি, হ্যাঁ? ওকে। তাহলে আমরা কি বুঝলাম? যেইখান থেকে মার্কেট বাধা পেয়ে উপরের দিকে যায় অথবা নিচের দিকে আসে, সেটাই আমাদের কি হয়ে যায়? একটা লেভেল হয়ে যায়। যেহেতু এখান থেকে বাধা পেয়ে উপরের দিকে গেছে, তাহলে এটাও একটা লেভেল। ওকে। এখানে বাধা পেয়ে নিচের দিকে এসেছে, এটাও হয়ে যাবে একটা লেভেল, বাট এটা বাদ দেন। ওকে। আবার দেখতে পাচ্ছি মার্কেট এইখান থেকে বাড়ি খেয়ে কি করেছে? আবার উপরের দিকে গিয়েছে, রাইট? এখান থেকে বাড়ি খেয়ে কি করেছে? আবার উপরের দিকে গিয়েছে। বাট এখানে বাড়ি খেয়ে উপরের দিকে যাওয়ার কারণ কি? হয়তো এখানেও কোনো লেভেল আছে। হয়তো এখানেও কোনো লেভেল আছে যে পিছনে আপনাকে মাথায় রাখতে হবে যেখানে বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে নিশ্চয়ই সেখানে এর আগে কোনো না কোনো লেভেল ছিল। সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা আপনি পিছনে গেলে দেখতে পারবেন। বাট আপনার পিছনে যাওয়ার দরকার নেই। যেখান থেকে বাধা পেয়ে নিচের দিকে আসছে আপনি তখনই দেখতে পাচ্ছেন যে এইখানে আপনি বুঝে যাচ্ছেন যে এখানে একটা লেভেল আছে। তখন কিন্তু আপনি এখানে একটা লেভেল আপনি ড্র করতে পারছেন। ক্লিয়ার? তো এইখানে একটা লেভেল আছে বিধায় কি করেছে? মার্কেট এখান থেকে বাধা পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। ওকে। মার্কেট আবার কি করেছে? এইখানে বাধা পেয়েছে। তখন আমি কি করলাম? এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিলাম। এই যে রেজিস্ট্যান্স লাইনটা, এই লাইনটা আমি কি করলাম? নিলাম। ক্লিয়ার? এই লাইনটা আমি কি করলাম? উপরের দিকে নিলাম। ওকে। তো এখন আমার কি হলো? নিচে একটা সাপোর্ট লেভেল হয়ে গেল, উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। এখন এই সাপোর্ট অ্যান্ড এই রেজিস্ট্যান্স এর কাছে যখনই আমাদের কোনো ক্যান্ডেল স্টিক এর কনফার্মেশন আসবে, তখনই কি করতে পারবো? আমরা ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। এখন আসেন আমরা দেখি। আচ্ছা, মার্কেট এখান থেকে নিচের দিকে আসছিল। আচ্ছা, এইখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে না? এই যে একটা হ্যামার ক্যান্ডেল। কালার ডাজন্ট ম্যাটার। আমি একটু ক্যান্ডেলটা দেখাই। হাতুড়ির মতো দেখতে একটা ক্যান্ডেল, হ্যাঁ? একবার এক্সাম্পল সহ পাই টু পাই দেখিয়ে দিচ্ছি। যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়ে যায়। ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল। এই যে হাতুড়ির মতো দেখতে ক্যান্ডেলটা, হ্যাঁ? এখানে হয়েছে না? আমি গতকালকে কি বলেছিলাম? কালার ডাজন্ট ম্যাটার। হাতুড়ির মতো ক্যান্ডেল। তারপরে কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে গ্রিন কালার। ক্যান্ডেলটা পেয়েছি। আমরা এই ক্যান্ডেলে আমাদের ট্রেড করার কথা ছিল। আমাদের প্রফিট হয়ে গিয়েছে। ওকে? আচ্ছা আবার। হুম? এখানে দেখেন। মার্কেট কোথায় এসেছে? মার্কেট আমাদের সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেল থেকে কি হবে? একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলবে। পরের ক্যান্ডেলে আমরা কি করব? আপের জন্য ট্রেড করব। এই যে এই ক্যান্ডেলটা। একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলবে। একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল কি করবে? গিলে ফেলবে। এরপরে কি করার কথা ছিল আমাদের? আপের ট্রেড করার কথা ছিল। প্রফিট হয়েছে? ওকে ফাইন। আচ্ছা, এখন মার্কেট কোথায় গিয়েছে? আবার রেজিস্ট্যান্স এ গিয়েছে, ওকে? এখানে একটু দেখেন। একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলবে। পরের ক্যান্ডেল কি হবে? রেড হবে। কোথা থেকে? আমাদের রেজিস্ট্যান্স লেভেল থেকে। এখানে দেখেন। একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলবে। এর পরের ক্যান্ডেল কি হওয়ার কথা ছিল? রেড হওয়ার কথা ছিল। হয়েছে? প্রফিট হয়েছে আমাদের? হয়েছে কিন্তু। ওকে ফাইন। আবার দেখেন। সাপোর্ট লেভেলে একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। এর পরের ক্যান্ডেল কি হওয়ার কথা ছিল? আমাদের গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল। হয়েছে? প্রফিট হয়েছে? ক্লিয়ার? ওকে, আবার দেখেন। একটা রেড কালারকে একটা গ্রিন কালার গিলে ফেলবে সাপোর্ট থেকে। প্রফিট হয়েছে? ওকে। এরকম দেখা যাবে আপনি যদি ১০ টা ট্রেড করেন, ৭ টা ৮ টা প্রফিট থাকবে, ২-১ টা আপনার লস যেতে পারে। বাট আপনি মানি ম্যানেজমেন্ট করলে ১০ টার ভিতরে ১০ টাই কিন্তু আপনার প্রফিট থাকবে। আবার এখানে দেখেন, একটা গ্রিন কালারকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে, প্রফিট হয়েছে? হয়েছে। ওকে। আর এটাই হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ড কি করে? সাইডওয়েজ ট্রেন্ড এমন একটা ট্রেন্ড যে ট্রেন্ড কি করে? একটা ঘরের ভিতরে আপ ডাউন করে। ওকে? আচ্ছা, তারপর আরেকটা দেখেন এইখানে শুটিং স্টার রকেট মনে আছে? রকেট, রকেট ক্যান্ডেল হবে।
পরে এই রকেটের কতটুকু শক্তি আছে সেটা আমাদেরকে জানতে হবে। রকেটের ক্যান্ডেলটা মনে আছে? শুটিং স্টার? দেখেন, এই যে রকেট, শুটিং স্টার। পরে কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। আমরা এই পরে ক্যান্ডেলে ট্রেড করতে পারবো, প্রফিট হয়ে যাবে। হয়েছে? কোথায়? এই যে রকেট, কনফার্মেশন ক্যান্ডেল রেড কালার। এই পরে ক্যান্ডেলে আমরা ট্রেড করেছি। আমাদের কি হয়েছে? প্রফিট হয়েছে। ক্লিয়ার? তো এই হচ্ছে ক্লাস। ওকে। আর তো কোনো কনফার্মেশন পাইনি। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ড কি করে? একটা ঘরের ভিতরে, একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করে। ক্লিয়ার? ওকে। তো এখন হচ্ছে আমরা আপ ট্রেন্ড দেখব আর হচ্ছে ডাউন ট্রেন্ড দেখব। ক্লিয়ার? আচ্ছা, তার আগে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে বুঝাই। আহ, ধরেন আহ, স- ফারুক আর হচ্ছে পারভেজ, হ্যাঁ? ফারুক ধরেন গুলশান থাকে আর পারভেজ ধরেন বনানী থাকে, ঠিক আছে? তো ফারুক যেহেতু গুলশান থাকে, সে গুলশানে ছোটবেলা থেকে বড় হয়েছে, সেখানে পড়াশোনা করেছে, পড়াশোনা কমপ্লিট করেছে। তার সেখানে ছোট ভাই আছে, বড় ভাই আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, ভালো লোকজনের সাথে উঠা বসা আছে। ঠিক সেম পারভেজের ক্ষেত্রেও পারভেজ বনানীতে বড় হয়েছে, পড়াশোনা শেষ করেছে, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, ছোট ভাই, বড় ভাই, আত্মীয় স্বজন, ভালো লোকজনের সাথে তার কি আছে? উঠা বসা আছে। কোথায় আছে? বনানীতে। তো ফারুক যেহেতু গুলশান থাকে, তাহলে ফারুক, তার ওইখানে অবশ্যই তার ক্ষমতা আছে, যেহেতু এত মানুষের সাথে উঠা বসা আছে, বন্ধু বান্ধব আছে। পারভেজের ক্ষেত্রেও ঠিক সেম, বনানীতে তার ক্ষমতাও ঠিক সেম। এখন ধরেন ফারুক আর পারভেজের ভিতরে একটা ঝামেলা হয়েছে। এখন পারভেজ কি করেছে? রাগের বশে বনানী ছেড়ে গুলশান গিয়েছে ফারুককে আঘাত করার জন্য। এখন পারভেজ কি পারবে ফারুকের সাথে? কারণ পারভেজ হচ্ছে একা, একা গিয়েছে তার এলাকা ছেড়ে। কার এলাকায়? ফারুকের এলাকায়। অবশ্যই ফারুকের এলাকায়, ফারুকের ক্ষমতা বেশি। পারভেজ হচ্ছে একা, আর ফারুক হচ্ছে অনেকজন। ফারুক যদি একটা ফোন করে, তার বন্ধু বান্ধবকে যদি ফোন করে, সাথে সাথে চলে আসবে। কিন্তু পারভেজ যদি বনানী থেকে কল করে, বনানী থেকে তার বন্ধু বান্ধব আসতে আসতেও কি হবে? ফারুক অলরেডি কিন্তু পারভেজকে কেলিয়ে শেষ করে দেবে। রাইট? এরকমটাই না? তাহলে কি বুঝলাম? ফারুকের এলাকায় ফারুকের ক্ষমতা চলবে, পারভেজের না। আবার ঠিক এরকম যদি হতো, ফারুক কি করেছে? রাগের বশে গুলশান ছেড়ে বনানী গিয়েছে। কেন গিয়েছে? পারভেজকে আক্রমণ করার জন্য, আঘাত করার জন্য। তো ফারুক কি পারবে? ফারুক একা গিয়েছে। আর পারভেজ একা নয়, পারভেজ এখানে অনেকজন। এখানে পারভেজের অনেক লোকজন আছে। পারভেজ যদি কাউকে নিয়ে আসে, ফারুককে পুরো ঘিরে ফেলবে। ফারুক কি পারবে? পারবে না। তাহলে কি বুঝলাম? যার এলাকা তার ক্ষমতা। ফারুকের ক্ষমতা কোথায়? গুলশানে। আর পারভেজের ক্ষমতা কোথায়? বনানীতে। তো এই কথা কেন বললাম? মার্কেটেও কিন্তু এলাকা থাকে। এই এলাকাটা হচ্ছে ট্রেন্ড। ধরেন আপ ট্রেন্ড, এটা হচ্ছে গুলশান। আর ডাউন ট্রেন্ড, এটা ধরেন বনানী। তো আপ ট্রেন্ড যেহেতু গুলশান, তার মানে কি ফারুক হচ্ছে আপ ট্রেন্ড। তো ফারুক যেহেতু আপ ট্রেন্ড, তাহলে এখানে কার ক্ষমতা বেশি? ফারুকের ক্ষমতা বেশি। আর পারভেজ যেহেতু ডাউন ট্রেন্ড বনানী, তাহলে এখানে কার ক্ষমতা বেশি? পারভেজের ক্ষমতা বেশি। তাহলে যার ক্ষমতা বেশি, আমরা কি তার সাথে যাব, নাকি যার ক্ষমতা কম আমরা তার সাথে যাব? অবশ্যই যার ক্ষমতা বেশি আমরা তার সাথে যাব। তাহলে কি বুঝলাম? মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, তখন আমরা আপের সাথে যাব। আর মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, তখন আমরা ডাউনের সাথে যাব। তাহলে আপ ট্রেন্ড মার্কেটে কখনো ডাউনের জন্য ট্রেড করা যাবে না। আর ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো আপের জন্য ট্রেড করা যাবে না। আপনি যদি আপট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেডের কনফার্মেশন পান, তাহলে আপনার একুরেসি 80% এর জায়গায় 90% হয়ে যাবে। প্রফিট হওয়ার চান্স 80 এর জায়গায় 90% হয়ে যাবে। কিন্তু আপনি আপট্রেন্ড মার্কেটে যদি ডাউনের কনফার্মেশন পান, পেয়েও যদি আপনি ডাউনের জন্য ট্রেড করেন, তাহলে আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে 50-50। কারণ মার্কেট হচ্ছে আপের দখলে, গ্রিন কালার ক্যান্ডেলের দখলে। সেইখানে হ্যাঁ, আপনি রেডের জন্য কনফার্মেশন পেতে পারেন। আপনার ২-১ টা প্রফিট হতেও পারে। কিন্তু দেখবেন দিন শেষে প্রফিট হওয়ার থেকে লসই বেশি হচ্ছে। তাই আপ ট্রেন্ড মার্কেটে কখনো ডাউনের জন্য ট্রেড করবেন না। আপনি ট্রেড করেন কিন্তু আপনার লস হবে। তাই লস কমানোর জন্য এই পদ্ধতিটা ইউজ করবেন। আপ ট্রেন্ড মার্কেটে আপনি অলওয়েজ আপের জন্য কনফার্মেশন খুঁজবেন। ডাউন ট্রেন্ড মার্কেটে অলওয়েজ ডাউনের জন্য কনফার্মেশন খুঁজবেন।
ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো আপের জন্য ট্রেড করবেন না। আর আপ ট্রেন্ড মার্কেটে কখনো ডাউনের জন্য ট্রেড করবেন না। তাহলে আপ ট্রেন্ড মার্কেটে যেহেতু আপের জন্য ট্রেড করতে হবে, তাহলে কোন লেভেল থেকে ট্রেড করতে হবে? আমরা আপের জন্য কোন লেভেল থেকে ট্রেড করি? সাপোর্ট লেভেল থেকে। আর ডাউনের জন্য কোন লেভেল থেকে ট্রেড করি? রেজিস্ট্যান্স লেভেল থেকে। তাহলে যেহেতু আমরা আপ ট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড করব, তাহলে কোন লেভেল থেকে ট্রেড করব? সাপোর্ট লেভেল থেকে। সেখানে আমাদের রেজিস্ট্যান্স এর কোনো দরকার নাই। আর ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা কোন লেভেল থেকে ট্রেড করব? রেজিস্ট্যান্স লেভেল থেকে। সেইখানে সাপোর্টের কোনো দরকার নাই। ক্লিয়ার? আর সাইডওয়েজ মার্কেটে আমি আপের জন্য এবং ডাউনের জন্য ২ জায়গাতেই ট্রেড করতে পারবো। কারণ ওইটা হচ্ছে আলাদা একটা এলাকা। যেমন ধরেন ফারুক থাকে গুলশান, পারভেজ থাকে বনানী। তাদের ক্ষমতা কোথায়? তাদের নিজ, নিজ এলাকায়। কিন্তু ধরেন আমি ফারুককে আর পারভেজকে ২ জনকে ২ জায়গা থেকে উঠিয়ে আমি বসুন্ধরায় নিয়ে ফেলে দিলাম। এখন বসুন্ধরায় কি তার কোনো ক্ষমতা আছে? না ক্ষমতা আছে ফারুকের, না ক্ষমতা আছে পারভেজের। তাদের ক্ষমতা ২ জনেরই তখন সমান, সমান। নিজ, নিজ ক্ষমতা। বাড়তি কোনো ক্ষমতা নাই। এখন তাদের ২ জনকেই লড়াই করতে হবে। লড়াই করে যেকোনো একজন জিততে পারবে। এই সাইডওয়েজটা হচ্ছে ঠিক সেরকম একটা এলাকা। এইখানে ২ জনের ক্ষমতাই সমান, সমান। কারো ক্ষমতা বেশি না, কারো ক্ষমতা কমও না। ক্লিয়ার? আপ ট্রেন্ডে আপের ক্ষমতা, ডাউন ট্রেন্ডে ডাউনের ক্ষমতা, আর সাইডওয়েজ মার্কেটে ২ জনেরই ক্ষমতা। সাইডওয়েজ মার্কেটে আমরা আপ অ্যান্ড ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আর আপ ট্রেন্ড মার্কেটে শুধু আপের জন্য, ডাউন ট্রেন্ড মার্কেটে শুধু ডাউনের জন্য। কথা ক্লিয়ার? ওকে। এখন আসেন আমরা দেখি। আচ্ছা এইখান থেকে এতটুকুই ধরেন, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে এতটুকু নিলাম, হ্যাঁ? এতটুকু হচ্ছে একটা সাইডওয়েজ, সাইডওয়েজ, ওকে? তারপর মার্কেট ডাউনে। আচ্ছা, এখন দেখেন। ওকে। মার্কেট এখান থেকে বাধা পেয়েছে শুরুতে। আমি কি করলাম? এখানে একটা লেভেল ড্র করলাম, ওকে? তারপর যখনই মার্কেট এই লেভেলে আসবে, এই লেভেলে এসে কোনো কনফার্মেশন দিবে, তখনই আমরা কি করব? ওহ সরি, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড না? আমি তো আপ ট্রেন্ড ধরে ফেলেছিলাম। সরি। ওকে, ওকে। এখানে একটা লেভেল নিলাম। মার্কেট তারপর যখনই এই লেভেলে আসবে, ওকে? যখনই মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলে আসবে, তখনই আমি কি করতে পারবো? এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। কথা ক্লিয়ার? ওকে। মার্কেট যদিও এই লেভেলে অতটা বেশি যায় নাই, এখানে আরেকটা লেভেল আছে। ওকে। এখানে কিন্তু ২ টা লেভেল নিয়েছি। কেন ২ টা লেভেল নিয়েছি আপনারা কি বুঝতে পেরেছেন? কজ মার্কেট এইখানে একবার বাধা পেয়েছিল, যেই কারণে এইখানে একবার নিয়েছি এবং মার্কেট যখন ২য় বার এইখানে বাধা পায় তার মানে নিশ্চিত যে এইখানে আরো কোনো লেভেল ছিল। যেই কারণে এইখানে বাধা পেয়েছে। সেইজন্য কি করেছি? এইখানেও একটা লেভেল নিয়েছি। তাহলে আমাদের রেজিস্ট্যান্স লেভেল হলো কয়টা? ২ টা লেভেল হয়েছে। মার্কেট যখন এই রেজিস্ট্যান্স এ আসবে, কোনো কনফার্মেশন পেলে ডাউন এ ট্রেড করতে পারবো অথবা যদি এই রেজিস্ট্যান্স এ যায়, কোনো কনফার্মেশন পেলে ডাউন এর জন্য আমরা ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। যেহেতু মার্কেট এখানে একবার বাধা পেয়েছে, এখানে একটা লাইন নিয়েছি, উপরের লাইনটা। তারপরে মার্কেট ২য় বার যখন উপরের দিকে আসার কথা ছিল, উপরের দিকে না এসে এইখানে বাধা পেয়েছে। তখন কি করলাম? এইখানে আরেকটা লেভেল নিলাম। তারপরে মার্কেট যখনই এই লেভেলগুলোতে যাবে, যদি কোনো কনফার্মেশন পাই, আমরা কি করতে পারবো? ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ওকে। আমরা এইখানে কোনো কনফার্মেশন পাইনি, কিন্তু আমরা এইখানে একটা কনফার্মেশন পেয়েছি। এই কনফার্মেশনটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যানের কনফার্মেশন। সবার মনে আছে হ্যাঙ্গিং ম্যান, ঝুলন্ত মানুষ। এখানে দেখেন হ্যাঙ্গিং ম্যান, ঝুলন্ত মানুষ। তারপর কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে যে হ্যাঙ্গিং ম্যানটা বেঁচে আছে নাকি মারা গিয়েছে। দেখেন তো কনফার্মেশন পেয়েছি।
পেয়েছি। তারপরে কি আমরা ট্রেড করতে পেরেছি? পেরেছি। আমাদের প্রফিট হয়েছে? হয়েছে। ওকে? তারপরে মার্কেট উপরের লেভেলে গিয়েছে, বাট আমরা কিন্তু কোনো কনফার্মেশন পাইনি। তাই আমরা কোনো ট্রেডও করতে পারিনি। তারপর মার্কেট আবার নিচের দিকে এসেছে। কনফার্মেশন ছাড়া ট্রেড করা যাবে না। ঠিক আছে? কনফার্মেশন ছাড়া কোনো ট্রেড করা যাবে না। আচ্ছা, আবার এইখানে একটা কনফার্মেশন পেয়েছি। এখানে দেখেন শুটিং স্টার, রকেট, রকেট ক্যান্ডেল হয়েছে। তারপর একটা কনফার্মেশন ক্যান্ডেল আমাদের দরকার ছিল। আমরা ৩ নাম্বার ক্যান্ডেলে ট্রেড করেছি। আমাদের প্রফিট হয়েছে? হয়েছে। ওকে? এটা গেল হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে? আচ্ছা, এখন একটা আপ ট্রেন্ড দেখি। আচ্ছা, ভালো আপ ট্রেন্ড পাচ্ছি না। আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে তাহলে। আচ্ছা, পেয়েছি। এটা একটু কেটে দিই। আচ্ছা, ধরেন এইখান থেকে এতটুকু, হ্যাঁ? ওকে? এটা হচ্ছে একটা লেভেল, এটা হচ্ছে ভিতরের লেভেল, আর এটা হচ্ছে ছোট লেভেল। ক্লিয়ার? ওকে, ওকে। এখানে সাপোর্ট লেভেল কয়টা নিয়েছি? ২ টা নিয়েছি। কেন নিয়েছি এবার একটু বুঝেন। মার্কেট যখন এইখান থেকে বাধা পেয়ে উপরের দিকে যায়, ওকে ফাইন। তো মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করে। কিন্তু মার্কেটের আসার কথা ছিল কোথায়? এই লেভেলে আসার কথা ছিল। কিন্তু এই লেভেলে আসেনি মার্কেট। ক্লিয়ার? এই লেভেলে আসেনি। মার্কেট এইখান থেকে বাধা পেয়ে আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। তার মানে এইখানে কেন বাধা পেয়েছে? এবার হচ্ছে আপনার কোয়েশ্চেন। মার্কেট এইখানে যেহেতু বাধা পেয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে কোনো না কোনো লেভেল ছিল। লেভেলটা হতে পারে এটা, হতে পারে এই যে এই লেভেলটা, হ্যাঁ? আমি কিন্তু টেনে দিয়েছি অলরেডি। আমি কিন্তু দেখেই বুঝে যাচ্ছি যে এইখানে লেভেল আছে। আর লেভেলটা কিন্তু সাথে, সাথে খুঁজেও বের করেছি যে কেন এইখানে বাধা পেয়েছে। যেমন এখানে বাধা পাচ্ছে সাপোর্ট হিসাবে, আর এইখানে বাধা পেয়েছিল রেজিস্ট্যান্স হিসাবে। ছাদ থেকে বাড়ি খেয়ে নিচের দিকে আসছিল, আর এখানে ফ্লোর থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে। ক্লিয়ার? আমি কিন্তু দেখেই বুঝে গেলাম যে আসলে এখানে লেভেলটা কিসের। ওকে? ওকে। তো যেহেতু এখান থেকে বাধা পেয়ে আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে, এই যে এইখান থেকে, হ্যাঁ? এই যে এইখান থেকে। এই যে ছোট একটা রেড কালার ক্যান্ডেল। এই যে, হ্যাঁ? এখান থেকে বাধা পেয়ে কি করা শুরু করেছে? মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। তখন আমি একটা লেভেল নিলাম। ওকে? লেভেল পেয়ে গিয়েছি। তারপরে যখনই মার্কেট এই লেভেলের কাছে আসবে, আমি কনফার্মেশন পাবো, তখনই আমি কি করব? আপের জন্য ট্রেড করব। শুধু এই লেভেল না। নিচের এই লেভেলেও যদি কোন কনফার্মেশন পাই, আমরা কি করতে পারবো? আপের জন্য ট্রেড করতে পারবো। ওকে? এখন আমরা দেখি কোন কনফার্মেশন আমাদের আছে কিনা। ওকে। আমরা এইখানে কোন কনফার্মেশন পাইনি। আমি একটু ড্র করি। ওকে। আমরা এইখানে কোনো কনফার্মেশন পাইনি। ওকে, আচ্ছা। এখানেও কোনো কনফার্মেশন পাইনি। অনেকে মনে করবে এটা হচ্ছে হ্যামার, বাট এটা কিন্তু হ্যামার না। ক্লিয়ার? এখানেও আমরা কোনো কনফার্মেশন পাইনি। আচ্ছা, একটু কেটে নিই। একটু ওয়েট। আচ্ছা, এখানে কিন্তু একটা কনফার্মেশন আমাদের ছিল। একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। বাট এইখানে কিন্তু আমাদের একটা লস হয়েছে। ওকে? আচ্ছা, একটা লস আমরা পেলাম। এতক্ষণ খুঁজে একটা লস আমরা পেয়েছি। বাট সমস্যা নাই। আমরা কিন্তু তার পরবর্তীতে আবার কি পেয়েছি? একটা প্রফিট পেয়েছি। যেমন রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, ৩ নাম্বার ক্যান্ডেল আমরা ট্রেড করেছি। এখানে ডাবল ট্রেড করব। এখানে একটা ট্রেড আমাদের লস হয়েছে। আমরা এখানে ২ টা ট্রেড করব। আমাদের কি হলো? এই লসটা
রিকভারি হয়ে গেল, প্লাস এই লসটা আমাদের প্রফিটও হয়ে গেল। ক্লিয়ার? রাতে ক্যান্ডেল, ভোরে ক্যান্ডেল, সকালে ক্যান্ডেল, আপের জন্য ট্রেড করেছি প্রফিট। ওকে? আচ্ছা। আচ্ছা, এখানে আরেকটা কনফার্মেশন। একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। এর পরের ক্যান্ডেল আমরা ট্রেড করেছি, আমাদের প্রফিট। ক্লিয়ার? তারপরে আর কোনো কনফার্মেশন আছে? আচ্ছা, আর কোনো, আচ্ছা, এইখানে নিচের সাপোর্টে আরেকটা কনফার্মেশন আছে আমাদের। এখানে একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। আমরা এর পরের ক্যান্ডেলে ট্রেড করেছি, আমাদের প্রফিট। আমরা এতক্ষণ যতগুলো প্যাটার্ন দেখলাম, সবগুলো প্যাটার্ন আমাদের প্রফিট ছিল। বাস একটা প্যাটার্ন আমাদের লস ছিল। এই যে লসটা হয়েছে, লসটা আমরা কি করব? মানি ম্যানেজমেন্ট করব। এখানে একটা লস হয়েছে, আমরা পরের প্যাটার্নে কি করব? ডাবল ট্রেড করব। আমাদের কি হবে? লস রিকভারি করে প্রফিট হয়ে যাবে। তো এই ছিল আজকের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ক্লাস। আশা করি সবাই ক্লিয়ার কিভাবে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে ট্রেড করতে হবে। আমি একটু মাইকটা অন করে দিচ্ছি আপনাদের। সবাইকে বুঝতে পেরেছেন? এতক্ষণ বোঝা গেছে বস। এটা জি ছিল ভাইয়া, এটা কি কম্পিউটারে বাধ্যতামূলক লাগবে না মোবাইল দিয়েও চলবে? মোবাইলেও চলবে, মোবাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোবাইল, ল্যাপটপ, পিসি, কম্পিউটার যা আছে সবকিছু দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। ওকে, বাকি সবাই বুঝতে পেরেছেন? মোটামুটি ভালোই বুঝতে পেরেছি, ভাইয়া, তুমি আরো তো বুঝতে এটা হবে। পিসিতে মার্ক করে করছো, এটা করে বুঝাইলে, আর আমরা তো যখন ট্রেড করব তখন তো আমরা মার্ক করতে পারবো না, তখন কিভাবে বুঝবো? বুঝি নাই কি? ভাই এমনি আপনার ভাইয়া, তুমি তো এখন যে এটা ট্রেডটা যে ট্রেডের যে সিস্টেমটা বুঝাইলা, এটা তো মার্ক করে বুঝাইছো, আর এটা তো আচ্ছা, আগে হয়ে সিয়াম, গেছে। সিয়াম, তোমার কথাটা ভালো হুম। লাগতেছে না। হ্যাঁ, আমি তোমাকে একটু বের করে দিই। ভাই হ্যালো। হ্যাঁ, সাউম, হ্যাঁ ভাই, এই আপনার ব্যাচটা শুরু হবে কবে থেকে? কোন ব্যাচ? ওই যে $100 টু $30,000। 27 তারিখ থেকে। তাহলে আজ আমি অ্যাকাউন্টটা কি আজকে ক্রিয়েট করে ফেলবো? এখনো অ্যাকাউন্টই করেন নাই। অ্যাকাউন্ট করার তারিখ দিয়েছিলাম কবে? যেদিন আমাদের ক্লাস শুরু হয়েছিল সেদিন। না ভাই, আমি এখন করতেছি আর কি। তাহলে কালকে আমি আপনাকে অ্যাকাউন্টটা করে আইডিটা পাঠাইতেছি। হ্যাঁ ওকে। আর আমাদের ডিপোজিটটা কবে করতে হবে? আমি এটা একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ? হ্যাঁ ভাই, হ্যাঁ। তো যারা এখন পর্যন্ত এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা বুঝতে পারেন নাই, হ্যাঁ? ক্লাসটা দিয়ে দিচ্ছি। ক্লাসটা ইউটিউবে আপলোড হবে। ইউটিউবে আপলোড হয়ে গেলে দিয়ে দেব, হ্যাঁ? গ্রুপে দিয়ে দিব। সবাই দেখে প্র্যাকটিস করে ফেলবেন। এটা কঠিন কোনো কিছু না, হ্যাঁ? যদি প্রয়োজন পড়ে ২-১ বার দেখে নিবেন, তাহলেই হয়ে যাবে। আর আমাদের ডিপোজিটটা হচ্ছে, যেহেতু আমাদের পরশুদিন রাত ৮টার সময় হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল হবে, হ্যাঁ? তো ৪টা ট্রেড দিব। কয়টা ট্রেড দিব? ৪টা। $৫ করে ৪টা ট্রেড থাকবে। $৫ করে ৪টা ট্রেড নিলে আমাদের ৳২,০০০ প্রফিট হয়ে যাবে। ঠিক আছে? সেই ৳২,০০০ উইথড্র করেই আপনারা আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। ২৭ তারিখ বিকেল ৫টা পর্যন্ত জয়েনিং টাইম থাকবে। আর ৬টা থেকে আপনাদের কম্পাউন্ডিং ক্লাস স্টার্ট হবে। ওকে? আর একটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে প্রতিদিন যে ৪টা ক্লাস হবে, এই ৪টা ক্লাসের পেমেন্ট কি, মানে ক্লাস শুরু হওয়ার আগে দিতে হবে কিনা? আমি কি বলেছিলাম যে আপনারা জাস্ট ডিপোজিটটা করবেন, কোনো পেমেন্টই আপনাদেরকে আগে করতে হবে না। আমরা কোনো পেমেন্ট আগে নেই না। ঠিক আছে? আপনার প্রফিট হবে, আপনি হাতে টাকা পাবেন, তারপর হচ্ছে আমাদেরকে পেমেন্ট করবেন। ক্লিয়ার? আপনি হাতে টাকা নিয়ে গুনবেন, দেখবেন, তারপরে হচ্ছে আমাদেরকে আপনি পাঠাবেন। ক্লিয়ার? আচ্ছা। তো আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আপনি কম্পাউন্ডিং ক্লাস কবে থেকে হবে? ২৭ তারিখ থেকে। তার আগে আপনার ফ্রি সিগন্যাল হবে কত তারিখে? পরশুদিন হচ্ছে রাত ৮টার সময় ফ্রি সিগন্যাল হবে। ৳২,০০০ প্রফিট করাবো। সেই ৳২,০০০ উইথড্র করে আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যাবেন। রাতে ৬টার দিকে ক্লাসে লিংক দেওয়া হবে। আপনারা প্রফিট করবেন। প্রফিট করে সেখান থেকে ৳১,০০০ উইথড্র করে আমাদেরকে পেমেন্ট করে আবার নেক্সট ক্লাস করবেন। ক্লিয়ার? আর হচ্ছে একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। আমাদের $১০০ এ 10% হচ্ছে কত ডলার? $১০। $১০ কত টাকা? ৳১,২০০। তো আপনাকে আমাকে দিতে হচ্ছে কত? ৳১,০০০। তাহলে আপনার কাছে থাকতেছে কত? ৳২০০। বাট আমি এই জিনিসটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি।
যে প্রথম 5 দিন আমাদের টার্গেট হচ্ছে আমরা 20% করে প্রফিট করব। যাতে আপনার ব্যালেন্সটা দ্রুত বড় হয়ে যায় এবং আপনি যেন ঠিকমতো পেমেন্টটা করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট করতে প্রবলেম হয়ে যাবে যে প্রফিটই তো হবে না ঠিকঠাক মতো। তাহলে আমরা যদি প্রথম 5 দিন 20% করে প্রফিট করি আমাদের অ্যামাউন্ট কিন্তু ডাবল হয়ে যাবে। ঠিক আছে? তাই প্রথম 5 দিন হচ্ছে আমরা 20% করে প্রফিট করব। তাহলে আপনার 20% হচ্ছে $20 আপনাকে পেমেন্ট করতে হচ্ছে $8 তাহলে আপনার কাছে এক্সট্রা আরো কত ডলার হচ্ছে? আপনার কাছে এক্সট্রা আরো $4 থাকছে। তার মানে যেখানে আপনার $10 থাকার কথা ছিল সেখানে আপনার এক্সট্রা $4 টিকছে। মানে ৳500 অতিরিক্ত আপনি প্রফিট করতে পারছেন সেই তুলনায়। ঠিক আছে? তো আমাদের প্রথম 5 দিন হচ্ছে আমরা 20% করে প্রফিট করব 5 দিন। তারপর হচ্ছে আমরা 10% করে প্রফিট করব। আর ডিপোজিটটা অবশ্যই সবাই আগামী কালকের ভিতরে কমপ্লিট করে ফেলবেন। কবের ভিতরে? আগামী কালকের ভিতরে। কারণ হচ্ছে পরশুদিন রাত ৮ টার সময় হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। আর যারা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তাদের তো ভালো। আর দেখা যায় বিকাশ নগদ রকেটের মাধ্যমে একটু প্রবলেম ফেস করতে হতে পারে। এজন্য বলছি যে একদিন আগে করবেন। যেমন কি হয়? আমরা ধরেন কোনো চাকরির ইন্টারভিউ বা কোনো পরীক্ষার হলে কোনো এক্সাম যদি আমরা দিতে যাই, ধরেন একটা চাকরির ইন্টারভিউ আমরা দিব, হ্যাঁ? তো চাকরির ইন্টারভিউ যদি আমরা দিতে যাই, তাহলে আমরা কি করি? আমরা ধরেন আগামীকালকে আমাদের কোনো চাকরির ইন্টারভিউ আছে। আমরা কি করব? আজকের ভিতরে আমরা সমস্ত কাগজপাতি, সিভি-টিভি যা আছে সবকিছু আজকের ভিতরে আমরা রেডি করে গুছিয়ে রাখবো যাতে আগামীকালকে সেটা আমাদেরকে খুঁজতে না হয়। আর যেন আমরা কোনো প্রবলেমে না পড়ি। আর ধরেন যদি কোনো এক্সাম থাকে, তো এক্সাম থাকলে আমরা কি করি? আমরা সমস্ত প্রিপারেশন নিয়ে রাখি আগে থেকে যাতে আমাদের আগামীকালকে কোনো প্রবলেম না হয়। ঠিক এই কারণেই বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করলে 10% মানুষের এই প্রবলেমটা হয়, বাকি 90% কোনো প্রবলেম হয় না। 10% কি প্রবলেম হয়? ধরেন আপনি ডিপোজিট করেছেন, 90% মানুষ এখন ডিপোজিট করবে, এখনই ব্যালেন্স এড হয়ে যাবে। হয় ৫ মিনিট টাইম লাগবে, ২ মিনিট টাইম লাগবে, ব্যালেন্স এড হয়ে যাবে। আর 10% মানুষের ক্ষেত্রে এমন হয় যে ২৪ ঘন্টা পর্যন্ত টাইম লেগে যায়। ২৪ ঘন্টা পর্যন্ত কি হয়? টাইম লেগে যায়। এখন আপনি যদি ২৪ ঘন্টার ভিতরে পড়েন, যদি আপনি 10% এর ভিতরে পড়ে যান, যদি আপনার ২৪ ঘন্টা লাগে সেক্ষেত্রে কি হবে? আপনি কালকে ডিপোজিট করলে কালকে এড না হলেও পরশুদিন কিন্তু আপনার এড হয়ে যাবে ফ্রি সিগন্যালের আগেই। আর যদি আপনি পরশুদিন ডিপোজিট করতে যান, যদি আপনি 10% এর ভিতরে পড়েন, তাহলে কিন্তু রাত ৮ টার ফ্রি সিগন্যালটা আপনি মিস করে ফেলবেন। আর আপনার ৳২,০০০ কিন্তু আপনার পকেট থেকে যাবে। আপনি ৳২,০০০ প্রফিটও করতে পারবেন না। সেই টাকা আপনার পকেট থেকে দিয়ে তারপর হচ্ছে আমাদের কম্পাউন্ডিং গ্রুপে আপনাকে জয়েন করতে হবে। তো আপনাকে পরশুদিন হলেও ডিপোজিট করতে হবে, আগামীকালকে হলেও ডিপোজিট করতে হবে। তাই আপনি রিস্ক না নিয়ে কি করবেন? আগামীকালকের ভিতরে অ্যাকাউন্ট কমপ্লিট করে ডিপোজিট করে সবকিছু ওকে করে রেডি করে থাকবেন। আর ওই যে $১০০ যারা ডিপোজিট করবে তাদের একটা প্রোমো কোড ছিল। $১০০ ডিপোজিট করলে তার ওই প্রোমো কোডটা ব্যবহার করলে 80% বোনাস পাবে। তাহলে সে মোট পাবে হচ্ছে $১৮০ তার অ্যাকাউন্টে $১৮০ এড হয়ে যাবে। তাহলে সে যদি 20% করে প্রফিট করতে পারে, তার অ্যামাউন্ট ৪ গুণ হবে। 10% এর হতো $১০ 20% হবে $20 আর $১৮০ এ প্রায় $৩৬ থেকে $৪০ এর কাছাকাছি তার ১ম ক্লাসে প্রফিট থাকবে। ফার্স্ট ক্লাসে ৳৫,০০০ র মতো তার প্রফিট থাকবে। সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। একদিনে তার প্রফিট অ্যামাউন্টটা প্রায় ৳২০,০০০ র উপরে চলে যাবে ফার্স্ট দিনে, ১ম সিগন্যালের দিনেই। এইজন্য যারা $১০০ ডিপোজিট করবেন অবশ্যই এই প্রোমো কোডটা নিয়ে নেবেন। ঠিক আছে? যারা $১০০ ডিপোজিট করবেন আমাকে ইনবক্সে নক করবেন, আমি প্রোমো কোডটা আপনাদেরকে দিয়ে দিব। আর Binance এ যারা ডিপোজিট করবে তাদের কোনো প্রবলেম নেই। দেখা যায় তাদের ক্ষেত্রে এখন ডিপোজিট করেছে, এখনই ব্যালেন্স এড হয়ে যায়। এইজন্য বলছি সবাই Binance অ্যাকাউন্টটা রাখবেন। আর আমি কিন্তু Binance এই পেমেন্ট গুলো আপনাদের কাছ থেকে নিবো। এই যে পার ক্লাসে যে টাকাটা সেটা কিন্তু Binance এই নিয়ে থাকি, হ্যাঁ? তো আপনাদেরকে Binance এই পেমেন্টটা করতে হবে। তাই আপনারা অবশ্যই Binance অ্যাকাউন্ট যাদের নাই তারা Binance অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। আর না হলে আ একদিন ক্লাস করার পরে আমি বলে দিব কিভাবে কি করতে হবে না করতে হবে, হ্যাঁ? কম্পাউন্ডিং গ্রুপে বলে দেব সমস্যা নেই। আর যারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে করবেন, আর যারা Binance এ করবেন তাদেরকেও বলছি রিস্ক না নিয়ে আপনি আগামী কালকের ভিতরেই সবাই, হ্যাঁ? আমি কালকের ক্লাসে জিজ্ঞাসা করব কারা ডিপোজিট করেছে। সবাই আগামী কালকের ভিতরেই ডিপোজিট কমপ্লিট করে ফেলবেন। ক্লিয়ার? তো এই ছিল বিষয়। আর যারা $১০০ ডিপোজিট করবেন অবশ্যই অ্যাডমিন নাম্বারে নক করবেন। প্রোমো কোড দেওয়া হবে। ঠিক আছে? সেই প্রোমো কোডটা আপনারা কি করবেন? এপ্লাই করবেন। নিচে প্রোমো কোডটা লিখে ডিপোজিট করবেন। $১৮০ এড হয়ে যাবে। ওকে। কারা হ্যান্ড রেইজ করেছে? অনুপ, পারভেজ আর হচ্ছে সজীব কুমার। আপনারা এই ৩ জন হ্যান্ড রেইজ করেছেন। আপনারা কি কিছু বলতে চান? অনুপ? জি ভাই বলতে চাই। আচ্ছা সজীব কুমার, হ্যাঁ বলেন।
ভাই বলতে চাচ্ছি যে আমার তো $100 ডিপোজিট করার মতো সামর্থ্য নেই। হুম আমি কি একদম কম কোনো কিছু দিয়ে আর কি শুরু করতে পারবো কম না? বলতে 40 50 60 এরকম থাকতে হবে, না হলে লস হওয়ার চান্স তো থাকবে। কথা ক্লিয়ার? মানি ম্যানেজমেন্ট কিন্তু করা যাবে না। যেহেতু আপনি বলছেন যে 5টা আর কি আপনি ইয়ে করবেন ফার্স্টে, হুম 5টা যদি $5 করেও যদি হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় $25 মতো আসে। আচ্ছা, তো আমি এখন যদি কথা হচ্ছে যদি 5টার ভিতরে, হ্যাঁ, 4টা ট্রেড দিব, ধরেন একটা ট্রেড আমাদের লস গেল, তো তখন কিন্তু আমাদের মানি ম্যানেজমেন্ট করে নেক্সট ট্রেডটা কত ডলার নিতে হবে? $10, রাইট? $10 নিতে হবে। তো যদি ওইটাও লস যায় তাহলে নেক্সট ট্রেডটা আমাদের কত ডলার নিতে হবে? $20। আপনার ব্যালেন্স আছে? নাই। আপনার কি হবে? আপনি $10 নিতে পারবেন কিন্তু অন্যরা ঠিকই নিতে পারবে। তাহলে কি হলো? দিন শেষে কিন্তু আপনি লসেই থাকলেন। আপনার রিকভারি হলো কিন্তু অন্যরা আপনার থেকে এগিয়ে গেল। আপনি রিকভারি করতে পারলেন কিন্তু অন্যরা আপনার চোখের সামনে $20 প্রফিট করে ফেললো। কেন পারলো? তারা $20 কেন প্রফিট করতে পারলো? কজ তাদের ব্যালেন্স ছিল। তারা মানি ম্যানেজমেন্ট করতে পেরেছে। আপনার ব্যালেন্স কম ছিল। আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারেন নাই। আপনি যদি ব্যালেন্স কম করেন তাহলে কিন্তু আমি আপনাকে $5 করে করতে বলব না। আমি আপনাকে বলব আপনি $3 করেন, নাহলে আপনি $4 করেন। আপনার ৳২,০০০ প্রফিটও হবে না। হয় আপনার ৳১৫০০ হতে পারে, ৳১৪০০ হতে পারে, এরকম। বাস মানি ম্যানেজমেন্টের ভিতরে থাকতে হবে। ট্রেডিং এটা হচ্ছে রুলস। আমি ১ম ক্লাসে বলছি। ট্রেডিং এর মেইন হচ্ছে রুলস। তারপর হচ্ছে বাকি সবকিছু। কথা ক্লিয়ার? তো আপনি কত জি ভাই ডলার করতে ক্লিয়ার। পারবেন? যতটুকু পারেন চেষ্টা করবেন অলমোস্ট $40 এর ভিতরে থাকার জন্য। ঠিক আছে? ৪০ থেকে ৫০ এর ভিতরে রাখার ট্রাই করবেন। তাহলে লসের কোনো চান্স নাই। $১ ও লস হওয়ার কোনো চান্স থাকবে না। ক্লিয়ার? আপনি যে বললেন যে $100 যদি আমরা যদি ডিপোজিট করি তাহলে হয়তোবা 80% বোনাসের কথা বললেন না? হুম, হুম। তো 80% কি শিওর বোনাস ওখানে পাওয়া হ্যাঁ, যাবে? হ্যাঁ, এটা কটেক্স থেকে দিবে। ওটা কটেক্স থেকে দিবে। আর যদি আমরা যদি বিকাশ থেকে যদি ডিপোজিট করি তাহলে কি বিকাশে কি উইথড্র করতে পারবো, তাই তো? হ্যাঁ, বিকাশে উইথড্র করতে পারবেন, নগদে পারবেন, রকেটে পারবেন। সবকিছুতেই উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া আমি আর একটা জিনিস দেখলাম যে কটেসে হচ্ছে আপনার $100 যদি ডিপোজিট করা হয় হুম। তাহলে সর্বনিম্ন কত ডলার হলে উইথড্র করা যায়? কি সর্বনিম্ন? আপনি $100 করলে $100 ই উইথড্র করতে পারবেন সাথে, সাথে। আপনি $10 হলে $10 উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া একটা প্রশ্ন ছিল আর কি সর্বনিম্ন হচ্ছে যে $10 আপনি থাকে, যদি আপনার অ্যাকাউন্টে থাকে, আপনি $10 উইথড্র করতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ভাইয়া আর ক্লিয়ার। বিকাশের দুইটা অপশন আছে, বিকাশ আর বিকাশ P2P, কোনটাতে করবো ভাইয়া? ২ টা দিয়ে করতে পারবেন। বিকাশ P2C দিয়েও করতে পারবেন, বিকাশ দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ২ টাই ভাইয়া সেম। বোনাস নিলে তো $10 প্রফিট করলে $5 কেটে নিবি বোনাসের জন্য। কোনো কেটে নিবে না, কিছুই কেটে নিবে না। সব সেম টু সেম থাকবে, কিছুই কাটবে না। আপনি কি নতুন নাকি ট্রেডিং এ? না না ভাই, বোনাস দিয়ে যেটা প্রফিট করে ওইটা তো তারপর কেটে নেয়, অর্ধেক করে দেয়। না, না, কিছুই কাটে না, কিছুই কাটে না। মানে $180 দিয়ে আমি যত প্রফিট করবো ওই অতই দিবি, হ্যাঁ, বোনাসের হ্যাঁ, জন্য কম হয়ে অতই যাবে না না? দিবে। না, না, কোনো কম থাকবে না, অতই দিবে। যত প্রফিট করবেন ততই থাকবে। হ্যাঁ বুঝতে পারছি। আর ভাই আপনি এই যে 26 তারিখ আমাদেরকে ফ্রিতে একটা ক্লাস করবেন, $2,000 প্রফিট, হ্যাঁ? হ্যাঁ, 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 ওইটা থেকে $50, হ্যাঁ, হ্যাঁ, ওইটা থেকে 26। $50 ডিপোজিট করবো হ্যাঁ, করেন, যত খুশি করেন। 50, 100 যা মানি ইচ্ছা আপনার। ম্যানেজমেন্টের জন্য। আর